ধৈর্য এমন এক জিনিস যেটা ধারণ করলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি। চাচাদেরকে, ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, সবাইকে বলি, পরিবার সঠিক রাখতে গেলে সবর করবেন। স্বামী স্ত্রী কখনো একসাথে রেগে যাবেন না, এটা একটা আমার রিকোয়েস্ট, এটা সুন্নাহ। কেউ একজনে রাগ করলে আরেকজন একটু চুপ থাকা, ওই সময়টা শয়তানের ধোঁকা দেওয়ার সময়টা এটা। একসাথে দুইজন রাগ করবেন, সংসারে অশান্তি বাড়তে থাকবে। স্বামী রাগ করলো, স্ত্রী একটু চুপ থাকা। পরবর্তীতে যদি স্বামী ভুলও করে থাকে, একটু পরে বলা, একটু পরে বলবেন, ঠান্ডা মাথায়, দেখবেন সে মাইনা নিবে তার ভুলটা। কিন্তু সাথে সাথে বলবেন, থাপড়ার উপরে থাপড়া শুরু হয়েছে। এই যে থাপড়া শুরু হইলো, গন্ডগোলের শুরু। এরপরে আপনি গেলেন বাপের বাড়ি, বাপের বাড়িতে এলো হুমকি, হ্যাঁ কবো তোরে আর রাখতাম। শুরুটা তো এমনি হয়। একটু যদি ধৈর্য ধারণ করেন, ওই সময়টাতে স্ত্রীও রাগান্বিত হইতে পারে, স্ত্রীও কষ্ট পাইতে পারে। ওই সময়টাতে একজন রাগান্বিত হলে আরেকজন চুপ থাকা, এটা অনেক বড় ফায়দা। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। গুনাহের ইচ্ছা হয়েছে, যুবক কোনো মেয়ের দিকে নজর গিয়েছে, আল্লাহর দিকে তাকায়া, ও যুবক বিশ্বাস করো যে যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়সাত পূর্ণ করবার সুযোগ পায়াও যে যুবক তার আল্লাহর ভয়ে খায়সাত পূর্ণ করে নাই, যৌন চাহিদা পূর্ণ করে নাই, সেই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পায়। হে প্রিয় যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, এক্ষেত্রে সবর করতে হবে। সবর, নামাজ, শহীদের মর্যাদা। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, দ্বীনের পথে যারা শাহাদত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, মুমিন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলাও যাবে না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে কি বলা যাবে না? মৃত বলাও যাবে না। তাহলে তারা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। তাহলে তারা কি? বাল আহইয়া, আল্লাহ বলেন বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। ভারত বন্ধুত্বের নামে আমাদের প্রভুত্বের আসনে বসে গিয়েছিল, নাউজুবিল্লাহ। আমাদের তো না, ওই মুনাফিকগুলো এই প্রভুত্বের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে ঝুঁকায়া দিচ্ছেন। আল্লাহ পাক এই দাসত্বের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দেশ জাতির ঘটনাগুলো জানা উচিত আপনাদের। আমাদের দেশের সেনাবাহিনীর 24 সেনা সদস্য। আপনার রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আমাকে বলেন? এই যে মসজিদে হুজুরে কালেকশন করতেছে, দেদারছে, যে দিব হেরেও, যে না দিব হেরেও, সবার সামনে নাম কইলে কি উপায় আছে? হ্যাঁ, ছুটতে পারবো? ও হুজুর আপনি কত, আপনি বেড়া খুব আসল মানুষটা। এই জন্য মাল ইমরিইন মুসলিমিন ইল্লা আন তাইবি নাফসিন, কোন মুসলমানের মাল সন্তুষ্ট চিত্তে ব্যতীত, হাদিসের কথা, হাদিসে আসছে, মাল ইমরিইন মুসলিমিন ইল্লা আন তাইবি নাফসিন, সন্তুষ্ট চিত্তে নিতে হবে। কাউকে কষ্ট দিয়ে ইসলামিক প্রোগ্রামে হোক মাসআলা বানানো যাবে না। দ্বীনি মাসআলা দ্বীনি ভাবে চলবে, ইসলামী শরিয়া শরিয়ার মতো চলবে। মাল ইমরিইন মুসলিমিন ইল্লা আন তাইবি নাফসিন, তার সন্তুষ্ট চিত্তে মাল নিতে হবে। আমি মনে করি অবশ্যই আপনারা হুজুরের কথায় কেউ রাগ করেন নাই। হুজুর দুষ্টামির সুরতেই বলেছেন, কষ্ট পায়া মাদ্রাসা মসজিদে দান করা যাবে না, মন থেকে সন্তুষ্ট চিত্তে দান করতে হবে। তো যে কথা বলতেছিলাম, হুজুর যে দান করার কথা সবাইরে বলতেছে, আজকে যদি এদেশের নিরাপত্তায় না থাকে, মসজিদ থাকবে? আমাকে বলেন, মসজিদ থাকবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে ঈমান আনার পরে সবচাইতে বড় ফরজ, ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা। বলেন না? ঈমানের পরে, কালিমাই শাহাদা পড়ার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? আমারে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ভূখণ্ড রক্ষার জন্য খন্দক খনন করতে গিয়া নামাজ কাজা করছে না করে নাই? উলামায়ে কেরাম এখানে আছেন, করেছেন না করেন নাই? তার মানে বোঝা গেল নামাজের চাইতেও ইসলামী ভূখণ্ড রক্ষাটা গুরুত্বপূর্ণ।
আরে ভাই, আপনার ভূখণ্ডই যদি না থাকে আপনার মসজিদ কিভাবে থাকবে? বলেন না আমাকে। যেই হিন্দুত্ববাদীরা বাব্বি মসজিদ ভাঙতেছে, যেই হিন্দুত্ববাদীরা, কালকেও একটা নিউজ দেখলাম, মসজিদ বুলডোজার দিয়ে ঘুরাইয়া দিতেছে। অতএব আমাদেরকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করবার জন্য তৈরি থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই প্রিয় যুবক ভাইরা, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তা। আরে তুমি যৌবনে আছো, পৃথিবীর ইতিহাস সাক্ষী। যুবকরা যদি চায় পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে। মুহাম্মদ বিন কাসেম 16-17 বছরের তরুণ টকবকে যুবক, পুরো হিন্দুস্তানকে বিজয় করেছেন। সুবহানাল্লাহ। আর এই জামানার 16-17 বছরের যুবক হ্যাঁ চিন্তা করে জীবনের প্রথম রিলেশনটা কেমনি করান যায়, আবার হাসে। শয়তানের সবচেয়ে বড় সফলতা কি জানেন? এই হারামটাকে নরমালাইজড করা, হারাম কাজটাকে, আল্লাহ হারাম করেছেন এমন বিষয়টাকে এই যে এইভাবে হাসির। মনে রাখবেন, কোন হারাম বিষয় নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা ঈমান ভঙ্গের কারণ। হারাম বিষয়কে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা এটা কিসের কারণ? কারণ আল্লাহর ফরজ বিধানকে সে কি করেছে? হাস্যকর মনে করেছে। এটা করা যাবে না। শয়তানের সবচেয়ে বড় সফলতা, আমরা হারাম কাজ করি। আমাদের অনেক বক্তা হযরতগণ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, তাদেরকেও দেখা যায় এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার নিয়ে মজা করে করে বলে, যুবকরাও মজা পায়, তারাও হাসে। না, এটা হাসির বিষয় না, এটা কঠিন থেকে কঠিন হারাম। আপনি জিনা করতেছেন, আপনার এই জিনা এটা নরমাল বিষয় না। ইসলামী শরিয়া থাকলে আপনারে হদুদ কিসাসের মাসালা চলে আসতো। ইসলামী শরিয়া থাকলে আপনারে বিবাহিত হইলে ব্যত্রাঘাত করে একেবারে কি কয় রজম করে পাথর মাইনা মেরে ফেলা হইতো। আর না হইলে অবিবাহিত হইলে ফাঁসাই এত জোরে জোরে পিটানি দেওয়া হইতো, এই যে গোপালগঞ্জের মতো অবস্থা হইতো। গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, বাকিটা বলবেন না, বাকিটা বলা যাবে না। পরে দেখেন নাই, বাস ভাড়া বৈশা আসলে 300, দাঁড়ায় আসলে 500। কাহিনী কি কেউ বুঝতে পারে না। প্রথমে তো মাতবরি করে, পরে কি করতে পারে না কেউ। সুবহানাল্লাহ। আসলে কি জানেন, জালেমদের হুঙ্কার ঝংকার, জালেমদের কামান বিমান, এটা সেটা, এগুলো হলো বেলুনের মতো, ফটকা বেলুন। আপনি খালি সাহস করে একটা সুই নিয়ে গিয়ে ফুটা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের পথে যারা জীবন দেয়, জিহাদ করে, তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, বুঝো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা শহীদ, তারা জীবিত। সুবহানাল্লাহ। তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তারা শহীদ, তারা জীবিত। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুক, বলে না আমিন। এবার আসেন সবর এবং নামাজ নিয়ে কয়েকটা কথা। আমি যে আয়াত কারীমার শুরুতেই পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? পীরের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। কার কাছে? ইস্তাঈনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার তরিকাও আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহর কাছে চাইতে হবে, সেটা তরিকাও কে বলে দেন? আল্লাহ বলে দেন, নামাজ এবং সবর। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই নামাজ ছাড়বো, সবাই হাত তুলে না রে। ও আল্লাহর বান্দা যুবকেরা, নামাজ ছাড়বো। যদি নামাজ পড়ো, ঈমান তাজা হয়ে যাবে, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তুমি কিসের শক্তিশালী যুবক? ফজরের নামাজে কম্বলটা উঠে যদি নামাজ না পড়তে পারো, তোমার তো কোনো শক্তিই নাই। তোমার এই শক্তি কি কাজে আসবে? শীতের দিনে কম্বলটা উঠে তুমি মসজিদ পর্যন্ত যেতে পারো না। আমি তো বলি, প্রায়ই বলি, প্রায় প্রোগ্রামে, মেয়ের বাবারা, মারা, আপনারা যদি ভালো পাত্র খুঁজেন, আপনার মেয়ের জন্য সুযোগ্য পাত্র খুঁজেন,
টাকাওয়ালা পয়সাওয়ালা সরকারি চাকরিজীবী ধনী না খুঁজে এই শীতের রাতে ফজরের নামাজের প্রথম কাতারে প্রতিদিন দাঁড়িয়ে নামাজকারী সেই যুবক যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজের প্রথম কাতারে গিয়ে শরীক হয়, সেই যুবককে আপনি আপনার মেয়ের পাত্র হিসেবে বাছাই করুন। কেননা যে শীতের রজনীতে ঠান্ডা পানিতে ওযু করে তার মালিকের হক আদায় করে, আমি কথা দিলাম সে আপনার মেয়ের হকও ঠিকভাবে আদায় করে। চ্যালেঞ্জ করলেন। অতএব আমরা নামাজ ছাড়বো। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায় দেয়। সবরের গুণ এত বেশি। সবর এমন এক জিনিস, ধৈর্য এমন এক জিনিস যেটা ধারণ করলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি আছে না নাই? ও বাবারা, চাচারা, চাচি ডাইলে একটু লবণ কম দিছে, ঠাস করে গে থাপ্পড় মারবেন। কিংবা তরকারি একটু খারাপ হয়ে গেছে, রাগে পরে বুঝবেন আগামী 3 দিন রান্ত না। আচ্ছা, একটু ধৈর্য ধরলে, সবর করলে এই সমস্যাটা কি পড়তেন? হ্যাঁ, এটা তো একটা উদাহরণ দিলাম। এই সবরের কারণে অনেক ঝামেলা পরিবারে সংসারে হয় কি হয় না। সবর অনেক প্রকার, গুনাহের ক্ষেত্রেও সবর হইতে পারে। মা চাচিদেরকে বলি আপনারাও সবর করবেন, চাচাদেরকে ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, সবাইকে বলি পরিবার সঠিক রাখতে গেলে সবর করবেন। স্বামী স্ত্রী কখনো একসাথে রেগে যাবেন না, এটা একটা আমার রিকোয়েস্ট, এটা সুন্নাহ। কেউ একজনে রাগ করলে আরেকজন একটু চুপ থাকা, ওই সময়টা শয়তানের ধোঁকা দেওয়ার সময়টা এটা। একসাথে 2 জন রাগ করবেন, সংসারে অশান্তি বাড়তে থাকবে। স্বামী রাগ করলো, স্ত্রী একটু চুপ থাকা। পরবর্তীতে যদি স্বামী ভুলও করে থাকে একটু পরে বলা, একটু পরে বলবেন, ঠান্ডা মাথায় দেখবেন সে মাইনা নিবে তার ভুলটা। কিন্তু সাথে সাথে বলবেন, থাপড়ার উপরে থাপড়া শুরু হয়েছে। এই যে থাপড়া শুরু হইলো, গন্ডগোলের শুরু। এরপরে আপনি গেলেন বাপের বাড়িতে আইলো হুমকি, হ্যাঁ কবু তোরে আর রাখতাম। শুরুটা তো এমনি হয়। একটু যদি ধৈর্য ধারণ করেন, ওই সময়টাতে স্ত্রীও রাগান্বিত হইতে পারে, স্ত্রীও কষ্ট পাইতে পারে। ওই সময়টাতে একজন রাগান্বিত হলে আরেকজন চুপ থাকা, এটা অনেক বড় ফায়দা। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। গুনাহের ইচ্ছা হয়েছে, যুবক কোনো মেয়ের দিকে নজর গিয়েছে, আল্লাহর দিকে তাকায়া, ও যুবক বিশ্বাস করো, যে যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়সাত পূর্ণ করবার সুযোগ পায়াও যে যুবক তার আল্লাহর ভয়ে খায়সাত পূর্ণ করে নাই, যৌন চাহিদা পূর্ণ করে নাই, সেই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পায়। হে প্রিয় যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, এক্ষেত্রে সবর করতে হবে। আর যাদের চাকরি হচ্ছে না কিংবা বিয়ের ব্যবস্থা হচ্ছে না, তাদেরকে বলি আল্লাহর রাসূলের দিক নির্দেশনা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। যদি অবস্থান থাকে বিয়ে করো, অবস্থান না থাকলে রোজা রাখো। অন্তত সোমবার বৃহস্পতিবারের রোজাটা যুবকদেরকে রাখার জন্য বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার তৌফিক দান করুন। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি কারাগারে, আল্লাহ মাফ করুক, নিজের আল্লাহ মাফ করুক, আবারও বলি আল্লাহ মাফ করুক, নিজের জাহির করার জন্য না, কিন্তু আমি যেটার ফায়দা পাইছি, আমি নিজে এই রোজা রাখার ফায়দা আমি পেয়েছি। আল্লাহ পাক এত দ্রুত মুক্তির ব্যবস্থা করেছেন যেটা আমরা কল্পনাও করতে পারিনি। হাসিনা গভর্নমেন্ট থাকবে আর এইভাবে আমাদেরকে মুক্তি দিবে, এটা কল্পনাও করি নাই। আল্লাহ পাকের ফায়সালা হয়েছে, হাসিনা আটকে রাখার কি, এটা রোজার মাধ্যমে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাও বলি, ওখানে দোয়া করছি, রোজা রাখছি, 1 সপ্তাহের মধ্যে বেরোয়ার, কারাগার থেকে বেরোয়ার 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে পারছি।